অক্সফোর্ডের শেষ পর্যন্ত জয় হলো বাঙালির রাজনীতি প্রীতির, বা অন্যভাবে বলতে গেলে রাজনীতির বাইরে যাওয়ার বা রাজনীতির উপরে ওঠার অক্ষমতার। অক্সফোর্ডের এক প্রাক্তন কৃতি ভারতীয় ছাত্র ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলী খান পাতাউদি। শোনা যায় তিনি একবার অক্সফোর্ডের ছাত্র সংসদের নির্বাচনে দাঁড়িয়েছিলেন। পাতাউদির নবাব নানা কারণে, একাডেমিক কারণ ছাড়াও অন্যান্য নানা কারণে সেখানকার ছাত্রদের মধ্যে তখন যথেষ্ট জনপ্রিয় ছিলেন। কিন্তু তাই বলে একজন ভারতীয়, পরাধীন ভারতীয় নাগরিক অক্সফোর্ডের ছাত্র সংসদ নির্বাচনে প্রধান পদে দাঁড়িয়ে জিতে যাবে, তা তো হতে পারে না। পাতাউদি ভোট পেয়েছিলেন, টাইগার পাতাউদি ভোট পেয়েছিলেন 7টি। তারপর তাকে যখন তার বন্ধু বান্ধবরা শোনা যায় জিজ্ঞাসা করেছিলেন তুমি ভোটে দাঁড়িয়েছিলে কেন, তার উত্তর ছিল আই ওয়াজ কাউন্টিং দ্য নাম্বার অফ ফুলস ইন অক্সফোর্ড। আমি অক্সফোর্ডে কতগুলো বোকা আছে তার সংখ্যা গুনতে চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেলক কলেজে গতকাল বৃহস্পতিবার তিনি যে ভাষণ দিয়েছেন তার সম্পর্কে বোধহয় একটা কথা বলা চলে, কতজন প্রবল রাজনীতি পরায়ণ, প্রবল কলহপ্রবণ বাঙালি উপস্থিত ছিলেন ওই সময়, তা বোধহয় তখন গোনা যেত ওই সমাবেশে। অক্সফোর্ডের থেকে তো রাজনীতি দূরে নয়, হতেও পারে না। কলকাতায় যেমন প্রেসিডেন্সি বা যাদবপুরের সঙ্গে রাজনীতির ওতপ্রোত সম্পর্ক, অক্সফোর্ডের সঙ্গেও তেমন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বক্তৃতাতেই শুরুতেই উল্লেখ করেছেন যে দুজন বাদে সমস্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অক্সফোর্ডের ছাত্র ছিলেন। আমাদের দেশের আবার দুজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী অক্সফোর্ডের ছাত্র ছিলেন, ইন্দিরা গান্ধী, মনমোহন সিং। কিন্তু যে উচ্চতায় রাজনীতি নিয়ে কথা বলা যেত, বিতর্ক হতে পারত, তা কি গতকাল বৃহস্পতিবার হয়েছে? উত্তর হচ্ছে না। মমতা ব্যানার্জি শুরু করেছিলেন তার সরকারের, তার নিজের মতো করে, নিজের ভাষায়, নিজের ভঙ্গিতে, তার সরকারের সাফল্যের গাথা দিয়ে। তার নিজের ব্যক্তি জীবনে তিনি কত কষ্ট করেছেন, অল্প বয়সে বাবাকে হারিয়েছেন, জীবনে সংগ্রাম করে উঠে এসেছেন, সেসব কথা বলেছিলেন এবং সেগুলো ঠিক, ভুল নয় কোনোটাই। মা মাটি মানুষের কথা বলেছেন, ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। মা মাটি মানুষ বলে তিনি সাধারণ মানুষের কাছাকাছি থাকার কথা বোঝান। কিন্তু এ সমস্ত বলতে বলতেই, মানে গন্ডগোল শুরু হওয়ার আগেই, মমতা ব্যানার্জি কিন্তু অপ্রাসঙ্গিক রাজনীতিতে চলে যান। পশ্চিমবঙ্গের 33% সংখ্যালঘু মুসলিম, অন্য সংখ্যালঘুরা আছেন, তাদের সবাইকে তাকে দেখতে হয়, এ সমস্ত কথা বলতে বলতে তিনি গুজরাটের উল্লেখ করেন। অন্য সব রাজ্য ছেড়ে দিয়ে গুজরাটের, এবং একটা কথা বলেন যে গুজরাটের জনসংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে 1/4, 4 ভাগের 1 ভাগ। তথ্য হচ্ছে গুজরাটের জনসংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় 60-65% মতো, 4 ভাগের 1 ভাগ নয়, 3 ভাগের 2 ভাগের কাছাকাছি, অনেক বেশি। গুজরাটের সমস্যা কম, পশ্চিমবঙ্গের সমস্যা বেশি, এটা বোঝাতে গিয়ে তিনি এটা বলার চেষ্টা করেছেন। কিন্তু এই ধরনের সমাবেশে, এই ধরনের মঞ্চে এমন মারাত্মক তথ্যগত ভুল, বক্তার উদ্দেশ্য, তার বক্তব্যের গ্রহণযোগ্যতা, এ সমস্ত নিয়ে অনেক প্রশ্ন তুলে দেয়, খুব স্বাভাবিকভাবে। পশ্চিমবঙ্গ সরকারের সাফল্যের যে তিনি আখ্যান দিয়েছেন, কন্যাশ্রী প্রকল্পের কথা বলেছেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা বলেছেন, সেগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার বলারই কথা। আমরা জানি যে এই কেলক কলেজে যে বিষয় তিনি বক্তৃতা দিতে গিয়েছিলেন, তার মূল শিরোনাম ছিল কন্যা সন্তান এবং মহিলাদের ক্ষমতায়ন, পশ্চিমবঙ্গের উন্নয়ন। কন্যা সন্তান প্রসঙ্গে এই কথাগুলো অবশ্যই প্রাসঙ্গিক। প্রায় আধ ঘন্টা মমতা ব্যানার্জির বক্তৃতার পর যেটা হলো, অনেকেই দেখেছেন, লাইভ স্ট্রিমিং হচ্ছিল পুরো জিনিসটা, সকলেরই দেখার সুযোগ ছিল, আমিও দেখছিলাম। হট্টগোল শুরু হলো, নানা রকম প্রশ্ন উড়ে আসতে শুরু করলো।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু ধৈর্য সহকারে দাঁড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। প্রশ্নকর্তাদের ব্রাদার বলে সম্বোধন করেছেন। প্রশ্নকর্তাদের এটাই গণতন্ত্র, গণতন্ত্র আপনারও প্রশ্ন করার অধিকার আছে, কথা বলেছেন, শুরুতে বলেছেন। প্রশ্নটা এসেছে এবং তারপরে যা হয়েছে তার জন্য আপনারা সকলেই জানেন 10 মিনিটের মতো সময় সম্প্রচার বন্ধ করে দিতে হয়েছিল। গন্ডগোলটা এমন জায়গায় পৌঁছেছিল। অফিসিয়াল সম্প্রচার যেটা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তাতে ক্যামেরা আগাগোড়াই মঞ্চের দিকে, ডায়াসের দিকে ধরা ছিল। বক্তারা কি প্রশ্নকর্তারা, শ্রোতারা কি বলছেন, কি করছেন সেটা দেখানো যায়নি। কিন্তু নানা সূত্রে সেই রকম ভিডিও সকলে অনেকের কাছে হয়তো এসেছে, আমার কাছেও এসেছে। আমার এক ইংল্যান্ড প্রবাসী বন্ধু, ডাক্তার বন্ধু, যিনি অবশ্য এখন এখানে রয়েছেন, তার সুবাদে সে ভিডিও আমার কাছেও এসেছে। যে ধরনের কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? ইউ কিল্ড অভয়া, অল রাবিশ। আমি পড়ছি, দিস ইজ নট ক্যালকাটা। তারপরে একেবারে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা, ইংরেজি, অক্সফোর্ড ইংরেজি নয়, ডু নট শো মি ইয়োর ফিঙ্গার, আমাকে আঙুল দেখাবেন না। অক্সফোর্ডের ইংরেজিতে, কুইন্স ইংলিশে এরকম কোনো ফ্রেজ আছে বলে আমার জানি, ডু নট শো মি ইয়োর ফিঙ্গার। অন্য অর্থে আঙুল দেখানো, অন্য খারাপ অর্থে অন্যভাবে কথাটা ব্যবহার করা হয়, কিন্তু মেজাজ দেখাবেন না বা আপনার রোয়াব দেখাবেন না, এই অর্থে ডু নট শো মি ইয়োর ফিঙ্গার। এটা একেবারে বিশুদ্ধ বাংলা থেকে তৈরি করা ইংরাজি। We don't need your bad speech. How many Hindus were killed? বারবার খুব জোরে শোনা গেছে, how many Hindus were killed? হিন্দুদের জন্য কি করা হয়েছে? Any work for Hindus? বোঝাই যাচ্ছে যারা প্রশ্ন করেছেন তারা পোস্টার নিয়ে এসেছিলেন, তৈরি হয়ে এসেছিলেন। ওই ইভেন্টটা ফ্রি ইভেন্ট ছিল, যে কেউ যেতে পারতেন। অনেকেই গিয়েছেন শুধু একটা করার জন্যই, বোঝা যায় পোস্টার নিয়ে তৈরি হয়ে গিয়েছেন। এবং যারা প্রশ্নকর্তা তাদের মধ্যে, যার জন্য শুরুতে বললাম যে পশ্চিমবঙ্গের কোনো একটা পুরসভাতে আজকে যদি পুর নির্বাচনের আগে একটা ওয়ার্ডে কোনো কলহপ্রবণ বাংলা টেলিভিশন চ্যানেল যদি অনুষ্ঠান করে সিপিআইএম, তৃণমূল এবং বিজেপিকে নিয়ে, তাতে যা যা কথাবার্তা বলা হবে সে সমস্ত কথাবার্তা অক্সফোর্ডের ওই কেলগ কলেজের ওই সমাবেশে আমরা শুনেছি। এখন উত্তরটা কি হলো? উত্তরটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে সংযতভাবেই দিচ্ছিলেন, কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে একটা ছবি বেরিয়ে এলো। আজ থেকে বহু বছর আগে, গত শতাব্দীর 9-এর দশকে তিনি আক্রান্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গে সিপিএম এর আমলে। সিপিএম সমর্থক গুন্ডাদের দ্বারাই আক্রান্ত হয়েছিলেন, একেবারে নিশ্চিত। আমি তখন খবরের কাগজের রিপোর্টার, ঘটনাস্থলে আমি ছিলাম না, কিন্তু তারপরেই আমি কাভার করতে গিয়েছিলাম। তার যে ছবি, হাতে প্লাস্টার করা, মাথায় ব্যান্ডেজ বাঁধা, যে ছবিটি তিনি দেখিয়েছেন, ওই সময় তিনি সত্যি আহত হয়েছিলেন, ওভাবেই আহত হয়েছিলেন এবং মৃত্যুমুখেই পড়তে পারতেন। একে যারা বাঁচিয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন, এখন মারা গিয়েছেন, কালীঘাট অঞ্চলে পুরপিতা ছিলেন অনিল ভট্টাচার্য, সম্ভবত তার নাম আমার যদ্দূর মনে পড়ছে। আর একজন আনন্দবাজার পত্রিকার ফটোগ্রাফার, তিনিও মারা গিয়েছেন, তারাপদ ব্যানার্জি। তো যাই হোক, সেই ছবিটি দেখানোতে কিন্তু প্রমাণ হয় যে মমতা ব্যানার্জি এবং তার সঙ্গী সাথীরা তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে। সেই জন্যই বলছি, অক্সফোর্ডে শেষ পর্যন্ত জয় হয়েছে বাঙালির অদম্য রাজনীতি প্রীতির। ওই রকম একটা সমাবেশে, হ্যাঁ, কেলগ কলেজ অক্সফোর্ডের প্রথম সারির কলেজ না হতে পারে, হতে পারে অনুষ্ঠানটি স্পন্সর্ড ইভেন্ট, সেটা কোনো একজন পয়সা দিয়ে অর্গানাইজ করছেন, তা হতে পারে, কিন্তু ওটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে পারত। সেখানে পশ্চিমবঙ্গের কন্যা সন্তানের রক্ষার জন্য, মহিলাদের উন্নয়নের জন্য যে সমস্ত কাজ হয়েছে, কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্প্রতিকালে হয়েছে, সেগুলো নিয়ে সুসংহত ধীর স্থিরভাবে আলোচনা হতে পারত। তার বদলে যা পর্যবসিত হলো আপনাদের আমরা বললাম। মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বলা হয়েছে যে আপনি মিথ্যা কথা বলছেন। এদের থেকেও, যারা বিক্ষোভকারী তাদের পক্ষ থেকেও বলা হয়েছে দে অল লাইজ। এখন যারা ব্রিটিশ
আদব কায়দার সঙ্গে বা ইংরেজি ভাষার ব্যবহার, যে ধরনের ব্যবহার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে হয়, তার সঙ্গে পরিচিত, তারা বুঝবেন যে এটা কি মারাত্মক কথা। মানে সাধারণভাবে ইংরেজিতে খুব আন্ডারস্টেটমেন্টে তো কথা বলা হয়। দ্যাট ওয়াজ ভেরি আনইম্যাজিনেটিভ অফ ইউ। আনইম্যাজিনেটিভ মানে কল্পনা শক্তির অভাব। আমি একটা কোনো কথা বললাম আমার বসকে, তিনি বলে এটা ওয়াজ রাদার আনইম্যাজিনেটিভ অফ ইউ। খুব আস্তে করে বললেন। এটাকে বাংলা অনুবাদ করলে হবে তুমি আহাম্মকের মতো কথা বলছো, সেরকম তুমি মিথ্যা কথা বলছো। লাইস শব্দটি উচ্চারণ করা দুপক্ষের থেকে এটা অকল্পনীয়। ওই ধরনের সমাবেশে, ওই ধরনের জায়গায় এটা অকল্পনীয়। যার জন্য আমাদের পার্লামেন্টে কখনো মিথ্যা কথাটা বলা হয় না। ইট ইজ নট ট্রু, আনপার্লামেন্টারি বলা হয়, নট ট্রু, ইট ইজ নট ট্রু বলা হয়, ফলস বলা হয় না, মিথ্যা কথাটা উচ্চারণ করা হয় না। তো যাই হোক, এই হতে 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 যা হলো, মাঝখানে 10 মিনিট মতো সম্প্রচার বন্ধ, তারপর আবার ফিরে এলো। ফিরে এসে আমরা লর্ড কারানবেলি মৌরিয়ার সঙ্গে মমতা ব্যানার্জির কথোপকথন বলে যেটাকে বলা হয়েছে সেটা শুনলাম। সেটা শুনতে শুনতে আমার আরেকটা ইন্টারভিউর কথা মনে পড়ে যাচ্ছিল। গত লোকসভা নির্বাচনের আগে অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারের, আমরা পশ্চিমবঙ্গে এরকম ইন্টারভিউ দেখেছি, রাজনৈতিক নেতা নেত্রীদের এরকম ইন্টারভিউ নিতে সাংবাদিকদের দেখেছি। অক্ষয় কুমার নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আম কিভাবে খান, আপনি এত কাজ করেন কি করে? হাউস অফ লর্ডস এর মেম্বার লর্ড কারানবেলি মৌরিয়ার প্রশ্নগুলো ঠিক এরকম ছিল, আপনি এত এনার্জি পান কি করে? উত্তর হচ্ছে, আমার নাম এত ব্যানার্জি, আমার মধ্যে এনার্জি আছে। আপনি এত বই লিখলেন কি করে, এত কিছু কি করে সামলান? সবই প্রশস্তি সূচক ইউলজিস্টিক প্রশ্ন, এবং তার সেরকমই উত্তর পাওয়া গিয়েছে। বোঝাই যাচ্ছে যে এটা কথোপকথন হওয়ার বা সৃষ্টি করা লক্ষ্য ছিল না। লক্ষ্য ছিল এমন একটা পরিবেশ তৈরি করা যা মমতা ব্যানার্জি এবং তার ভাবমূর্তির পক্ষে খুবই সহায়ক হয়। তাতে কোনো অসুবিধা কিছু নেই। কোনো রাজনৈতিক নেতা, কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন দেশের বাইরে যাচ্ছেন, দেশে প্রতিনিধিত্ব করছেন, রাজ্যে প্রতিনিধিত্ব করছেন, তখন তারা ব্যাপারটাকে কিছু তাদের পক্ষে খুব ভালো দেখায় সেরকম করার চেষ্টা করবেন, তাতে কোনো আপত্তির কিছু নেই। আমি কিন্তু এতে একেবারেই খারাপ কিছু বলছি না, ব্যাপারটা যা হয়েছে সেটাই শুধু বর্ণনা করছি। কিন্তু রাজনীতি প্রসঙ্গে যেটা হয়েছে সেটা আবার মনে করিয়ে দিল যে বাঙালি অক্সফোর্ডে গিয়ে তো রাজনীতি করছেই, সম্ভবত ওই স্বর্গে গিয়েও 3 জন বাঙালি গেলে 3টে রাজনৈতিক দল তৈরি করে ফেলবে, সিপিএম, বিজেপি, তৃণমূল, এবং তর্ক করতে থাকবে। প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। অভয়ার মৃত্যু নিয়ে যে প্রশ্ন উঠেছে, টাটাদের সিঙ্গুর থেকে চলে যাওয়া নিয়ে যে প্রশ্ন উঠছে, প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। কিন্তু প্রেক্ষিতটা কি, ভাষাটা কি, এইগুলোর দিকে যখন তাকাচ্ছি, প্রস্তুতির দিকে যখন তাকাচ্ছি, এক পক্ষের পোস্টার, অন্য পক্ষে সেই চরম আঘাত পাওয়া একটা ক্লিষ্ট ছবি, যে ছবিটা এত গড়ি বা এত বিভৎস, এত আঘাতের জিনিসটা এত পরিষ্কার বোঝা যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ বাঁধা, হাতে ব্যান্ডেজ বাঁধা, ওরকম ছবি বিলেতের কোনো কাগজে, ও ট্যাবলয়েড ছাড়া কোনো কাগজে কিন্তু ছাপাও হবে না। দুপক্ষের রাজনৈতিক প্রস্তুতি ছিল এবং অক্সফোর্ডে বাঙালির রাজনীতির জয় হয়েছে। সুতরাং আমাদের সিদ্ধান্ত, উপসংহার হচ্ছে এই যে বাংলায় শিল্প হোক বা না হোক, মহিলাদের অবস্থার উন্নতি হোক বা না হোক, অর্থনীতির উন্নতি হোক বা না হোক, বাংলার রাজনীতিকে কেউ কোনোদিন হারাতে পারবে না। রাজনীতিতে বাংলা চিরকাল রমরমিয়ে এগিয়ে চলবে, এটাই বাঙালির ভবিতব্য সম্ভবত।